আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজ 20 সফর, নবীজির সুস্থতার মাস, পবিত্র সফর মাসের 20তম দিন, মঙ্গলবার দিন। আল্লাহু আকবার কাবীরা। যারা আজ মঙ্গলবার আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, আপনার খুশ নসিব। আজকে মঙ্গলবার দিনে অথবা রাতে, সকালে, দুপুরে যখনই আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের ভিডিওটা দেখতেছেন, আমাদের সাথে জবানে জবানে নবীজির শেখানো 2টি দোয়া এবং কোরআন মজিদের মধ্যে আজকে 20 সফর 20 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার 2টি গুণবাচক সিফাতে নাম একত্রিত হয়ে রয়েছে। আমাদের সাথে জবানে জবানে মন থেকে 20টা আশা নিয়ে, 20টা তামান্না নিয়ে, 20টা জরুরত, 20টা হাজত, যদি আপনার না থেকে 1টা হোক, 2টা হোক, 5টা প্রয়োজন নিয়ে বা 10টা প্রয়োজন নিয়ে, আপনি যে কটা প্রয়োজন নিয়ে এই 2টার নাম পাঠ করবেন, আমাদের সাথে জবানে জবানে 20 বার পাঠ করতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। আর নবীজির শেখানো ছোট্ট 2টি দোয়া, পাওয়ারফুল কার্যকরী দোয়া, যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, পাহাড় সমান ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনার সন্তান কথা শোনে না, আপনার স্বামী পরকিয়া করে, আপনার বিবির সাথে আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না, তারা আজকের আমলটি ইনশাআল্লাহ তাআলা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমার সাথে জবানে পাঠ করবেন। আপনি যে অবস্থায় থাকুন না কেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন, অর্থাৎ যখন নামাজ পড়া যায় না পিরিয়ডকালীন সময়ও, আপনি কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায় বা বসা অবস্থা আছেন, আমাদের সাথে পাঠ করবেন এক একটা আশা নিয়ে, এক একটা তামান্না নিয়ে। আর যখন আমরা নামগুলা পাঠ করব, নাম পাঠ করা অর্থাৎ আল্লাহ তাআলার 2টি গুণবাচক সিফাতি নাম, যাকে আসমাউল হুসনা বলা হয়। আল্লাহ তাআলা আসমাউল হুসনা দিয়েছেন বান্দাকে দুনিয়ার জিন্দেগির থেকে উদ্ধার করার জন্য, আখিরাতের জিন্দেগির থেকে উদ্ধার করার জন্য। আল্লাহু আকবার। পড়ে এই পানির মধ্যে আমি ফু দিয়ে দেব, আপনিও চাইলে ফু দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যে অবস্থা থাকেন আমাদের সাথে পাঠ করতে পারবেন। কেউ লিখছেন একেবারে পাহাড় সমান আপনার ঋণগ্রস্ত হয়ে আছেন, ওই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, বিপদে রয়েছেন, শারীরিক মানসিক যে কোনো রকমের বিপদে, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনার এই আমলটি ইনশাআল্লাহ তাআলা এই নিয়মে করবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আমলের শুরুতে সর্বপ্রথম গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, তারপরে আমল শুরু করব। আল্লাহু আকবার কাবীরা। আমরা আজকে তাওবাতুন নাসুহার মাধ্যমে আমল শুরু করব। তাওবাতুন নাসুহার দ্বারা আপনার সগীরা কাবীরা গুনাহ মাফ হবে তখনই যখন 4টি শর্ত পাওয়া যাবে। আমরা 4টি শর্ত নিয়ে আর তাওবাতুন নাসুহা পরে আমল শুরু করব। এই জন্য কেউ অধৈর্য হবেন না। সম্পূর্ণ আমলটি যদি দেখতে পারেন ইনশাআল্লাহ তাআলা, বলে দিলাম, আল্লাহ তাআলার সামনে ওয়াদা করলাম, আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এমন সংখ্যক কিছু ছোট্ট দোয়া পাঠ করব, আপনি যদি পাঠ করতে না পারেন শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। তাই আপনি আমি কিভাবে পৌঁছাইবেন, আমি চেষ্টা করতেছি আমরা আমাদের পক্ষ থেকে। আপনি যদি এই চেষ্টা সামিল হতে চান, শরীক হতে চান, অংশগ্রহণ করতে চান, আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই। দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। সে যদি পাঠ করে আপনিও সেই পরিমাণ নেকি পাবেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর নতুন পুরাতন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি 4 মিনিট মাদ্রাসার অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে এক একটা ক্লাসের ভিডিও যাবে, কিন্তু আমাদের একটা টাকাও দিতে হবে না।
আপনার এই আমলের দ্বারা আপনার জানমাল, পরিবার পরিজন, আপনার সন্তান নাতিনাত করে রাস্তাঘাটে চলাফেরা করে, তাদেরকে আল্লাহ তাআলা রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন এই আমলের মাধ্যমে। চলুন আমরা আজকে তাওবাতুন নাসুহার মাধ্যমে আমল শুরু করি। আমার সাথে পাঠ করবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনি পাঠ করতে নাও পারলে আল্লাহ তাআলা আপনাকে নেকির থেকে বঞ্চিত করবেন না। আল্লাহু আকবার কাবীরা। কারণ আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মজিদ তোমরা যদি পাঠ করতে না পারো তাহলে শোনো, এর দ্বারাও আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত, বরকত, খায়ের এবং সম্পদ, রিজিক নাজিল করবে। আল্লাহু আকবার কাবীরা। সর্বপ্রথম আমরা ইস্তেগফার, যাকে বলা হয় তাওবাতুন নাসুহার মাধ্যমে আমলটি শুরু করব। আমার সাথে বলবেন, আমি বলে একটু থামব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তওবাটি করার আগে 4টা শর্ত আছে। কবিরা গুনাহও যেন মাফ হয়ে যায়। কবিরা গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা তাওবার দ্বারা, আমলের দ্বারা মাফ করে দেন। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য 4টা শর্ত। একটা হলো ওই গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সমস্ত খারাপ অভ্যাস, খারাপ গুনাহ, বড় গুনাহের কাজ আমরা ছেড়ে দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। আমরা নামাজ তরক করব না, কবিরা গুনাহ করব না, জিনার কাজে যাব না। আল্লাহ আমাদের দর্শক শ্রোতা সকলের পক্ষ থেকে আপনার কাছে মাপ চাই, আমরা তওবা করলাম। দ্বিতীয় হলো, ওই বান্দার সাথে যদি এই গুনাহ, যদি সে গুনার জন্য অনুতপ্ত হইতে হইবে। আল্লাহ আমরা অনুতপ্ত হলাম, আমরা গুনাহ করেছি, নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আমরা আর এই অন্যায় করব না, আমরা অনুতপ্ত। আর তৃতীয় হলো, ভবিষ্যতে এই গুনাহ করবে না, সেই মর্মে আমরা এরাদা করলাম, গুনাহটা ছেড়ে দিলাম আর গুনার জন্য অনুতপ্ত হলাম, ভবিষ্যতে গুনাহ করব না, এই মর্মে আমরা আল্লাহ তাআলার কাছে চুক্তিবদ্ধ হলাম, এরাদা করলাম। তারপরে হয়ে যেতে পারে তাতে আপনি আবার আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। বলেন বারবার, হ্যাঁ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। এই জন্য তো মানুষ বানাইছেন। ফেরেশতারা কোনো গুনাহ করে না, কোনো মাপ চায় না। আর এর বিপরীতে একদল বানাইছেন শয়তান, এরা গুনাহ করে, মাপ চায় না। আর মাঝখান দিয়ে একদল বানাইছে যারা গুনাহ করবে আর মাপ চাইবে, গুনাহ করবে আর মাপ চাইবেন, তারা হইলাম আমরা। এই জন্য আমাদেরকে ফেরেশতাদের উপরে উপরে সম্মান দিয়েছেন। ফেরেশতাদের চাইতেও উত্তম হইল ওই মানুষটা যে গুনাহ করে আর বারবার আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আর এই গুনাহটা যদি হয়, এই কবিরা গুনাহ যদি হয়, কোনো বান্দার সাথে সম্পর্ক, কোনো বান্দাকে মারছেন, অন্যায়ভাবে মারছেন বা গালিগালাজ করছেন, অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে জায়গা জমি দখল করেছেন, অন্যায়ভাবে তার টাকা আত্মসাৎ করেছেন, এখন তাকে পাইতেছেন না ফেরত দেওয়ার জন্য, তাকে আর তার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, সে দূরে চলে গেছে অথবা সে মৃত্যুবরণ করেছে, তাহলে কি করবেন? এখন আপনি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন আমার সাথে, জবানে জবানে, আল্লাহু আকবার কাবীরা। তো মা বোনেরা যদি পিরিয়ডকালীন সময় থাকেন তাহলে শুনবেন, এছাড়া উজু থাকুক না থাকুক সবাই আমার সাথে পাঠ করতে পারবেন। 3 বার পাঠ করে তার আমলনামায় দিয়ে দিবেন। আপনার আমলনামার মধ্যে 1 খতম থাকবে। আর যাদের জন্য, যাদের দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত যাদের কষ্ট দিয়েছি, আল্লাহ যাদের হক নষ্ট করেছি, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সবাইয়ের আমলনামার মধ্যে 1 খতম করে এই কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছায় দেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়তে পারেন নাই শুনছেন তাদের আমলনামার মধ্যে একই পরিমাণ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিল। এমন আমলের সুযোগ কেউ করে দেয়? এই জন্য বলি প্রায় চোখটা বন্ধ হলে বুঝবেন কে আপনার সবচেয়ে পরম বন্ধু ছিল। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো এখন আমরা তাওবাতুন নাসুহা করতেছিলাম। তাওবাতুন নাসুহার আরবিটা পাঠ করেছি, এখন জবানে বলবো। বলুন আমার সাথে, আমি তাওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুশে বেহুশে নামাজ তরকের গুনাহ, রোজা তরকের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের মাথার চিন্তাপ্রসূত গুনাহ, সমস্ত গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবি তারিখ জানা হইল ফরজে কেফায়া 2026 সালের সফর মাসের আজকে 20 তারিখ, আরবি 20 তারিখ, আর আজকে হইল মঙ্গলবার পবিত্র রবিউল আউয়ালের 2026 সালের পবিত্র রবিউল আউয়ালের আর মাত্র 10 দিন বাকি আছে। আল্লাহু আকবার কাবীরা। যারা বলেছেন পাহাড় সমান আপনার ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাব অনটনের মধ্যে রয়ে আছেন, সন্তান কথা শোনে না, স্বামী পরকিয়া করে, ঘরের মধ্যে শান্তি নাই, অভাব অনটন লেগেই আছে, কামাই রোজগারের মধ্যে বরকত পান না, ইনকামের মধ্যে কোনো বরকত নাই, ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই, তারা আজকে এই দোয়াটি আমার সাথে নবীজির শেখানো দোয়াটি আমার সাথে জবানে জবানে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরাইয়া দিবেন না। বলুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এখন যে দোয়াটি পাঠ করবেন এই দোয়ার মধ্যে কি আছে অর্থটা বললেই বুঝবেন। নবীজির শেখানো দোয়া পাওয়ারফুল, শক্তিশালী এবং কার্যকরী, বিফলে যায় না, শতভাগ সফল হওয়া একটি দোয়া। এই দোয়াটি আমার সাথে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পড়বেন। যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, যে সমস্যার কথাগুলো লিখছি আপনারা আমাদেরকে লিখে পাঠাইছেন, আপনার সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য, সন্তান বাজে ছেলেদের সাথে মিশে আসক্ত হয়ে পড়েছে, নামাজ কালাম পড়ে না, মা বাবার কথা শোনে না, স্বামী মনে হয় আপনার কাছে পরকীয়া করে, বা স্বামী আপনার ভালো কিন্তু সন্দেহ হয়, বা আপনার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, কারো ভিসা হয় না, আকামা হয় না, প্রবাসে যারা রয়েছে কষ্টের মধ্যে আছেন তারাও কিন্তু আমাদেরকে লিখে জানান। অর্থাৎ সারা বিশ্বের সারা নানা প্রান্তে, ইউরোপ, আমেরিকায়, তো অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে যারা আছে তারা সবাই এই কমেন্ট বক্সের মধ্যে লিখে তাদের সমস্যাগুলা, এই সমস্যার জন্য এই আমলটি, নবীজির শেখানো দোয়াটি আমার সাথে বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহ, আপনি কথা বলবেন না, আপনি শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহু আকবার। উপকারী জ্ঞান বোঝেন, যে জ্ঞান দান করলে দুনিয়ায় সফল হয়ে যাবেন, আলোকিত মানুষ হয়ে যাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবেন, সেই জ্ঞান আপনার কাছে আমি চাই। নবীজির শেখানো দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এই বান্দা অপবিত্র রিজিককে ভয় পাইছে, আমি তো সমস্ত রিজিকের মালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে খুশি আমি হিসাব ছাড়া রিজিক দিয়ে রাখি। এই বান্দা ভয় পায়া তৈয়্যিবা পবিত্র রিজিক চাইছে, যাও তাকে যতটুকু পরিমাণ রিজিক দরকার দিয়ে দাও। আল্লাহু আকবার। রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ আমাকে কবুলিয়াত আমল করার তৌফিক দিয়ে দেন, যে আমলগুলা করলে সাথে সাথে আপনার আরশে পৌঁছে যায়, সে আমলগুলা করার তৌফিক আপনি আমাদেরকে সকলকে দান করে দেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমার সাথে পাঠ করবেন, বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এখন আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতের নাম পড়ে তারপরে আমরা মোনাজাত করব। মোনাজাতের মধ্যে আমাদের সাথে শামিল থাকবেন আমিন বলে। আপনার আমিন দ্বারা হাজার হাজার মানুষগুলো উপকৃত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন। আপনি নিজেও জানেন না এমন কোনো কাজ করে ফেলেছেন যার দ্বারা আল্লাহ তাআলার মাহবুব। অলি শব্দের অর্থ কি? আমরা বলি না আল্লাহ তাআলার অলি। অলি মানে বন্ধু। আল্লাহু আকবার। মানুষ এমন কোনো কাজ করে সে আল্লাহ তাআলার অলি হয়ে যাও, আপনার কাছে অবিশ্বাস্য লাগে। আল্লাহ তাআলাই বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বুঝতে পারছেন কথা? এটা কে বলে বলেন তো? এটা বন্ধু বন্ধুকে বলে। কোনো কোনো চাকর, কোনো মনিব তার চাকরকে বলে এই তুই এই কাজটি করিস, তোর কথা আমি ভালো করে স্মরণ করবো, এটা বলে নাকি? তার তো বেতন নির্ধারিত। গোলামকে বলে। আল্লাহ তাআলার যারা জিকির করে, এই তাসবিহগুলা পড়ে, নবীজির শেখানো দোয়াগুলা পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা ওলি, আমার বন্ধু। আল্লাহু আকবার। তারা যেভাবে আমাকে স্মরণ করে আমি তার চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদেরকে স্মরণ করব। আজকে 20 সফর, আরবি 20 সফর, আরবি মাসের 20 তারিখ। কোরআন মজিদের 20 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম আমার সাথে আপনি এভাবে পাঠ করবেন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল গফুরুর 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 রহিম। এখন আমার সাথে ইসমে আজমটি 3 বার পাঠ করবেন। তারপরে আমরা আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের জন্য আমরা মোনাজাত করব। মোনাজাতে আপনি কাজ করবেন, আমিন আমিন বলবেন। মা বোনেরা তো এমনই করে। আল্লাহু আকবার। আমি নিজে দেখছি। তো তারা ছেড়ে দিয়ে আমিন বলে, একটু পরপর দোয়া পড়ে, কাজকর্ম করে। মা বোনদের অনেক সাংসারিক কাজ আছে, আমাদের কী করে আর অনেক কাজ। তো এখন আমার সাথে ইসমে আজমটি পাঠ করবেন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সংক্ষিপ্ত দুরূদ শরীফটি 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আজকে বিশেষ সফর, পবিত্র সফর মাস, নবীজির সুস্থ হওয়ার মাস, আজকে 20 নম্বর দিন, 20 নম্বর পারার থেকে আল্লাহ আপনার দুটি গুণবাচক সিফাতি নাম আমরা মনের মধ্যে 20টি আশা নিয়া, 20টি তামান্না নিয়া, 20টি আশা নিয়া, 20 বার আল্লাহ আপনার গুণবাচক সিফাতি দুইটার নাম পাঠ করেছি আল্লাহ। আমরা তাওবাতুন নাসুহা পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি। দয়া করে মেহেরবানি করে আপনার বান্দা বান্দীদের সমস্ত আল্লাহ সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়ে, ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের সকলের তাওবা ইস্তেগফার এবং দোয়া দুরুদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। রব্বে কারীম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরোহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরবাসী আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আপনার অনেক বান্দা বান্দি রয়েছে, কেউ অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে আল্লাহ, কেউ হাসপাতালের মধ্যে কাতরাইতেছে অসুস্থ হইয়া আল্লাহ, কেউ পাহাড় সমান ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ। আপনি ঋণ থেকে মুক্তকারী মহান আল্লাহ, আপনি রিজিক দাতা মহান আল্লাহ, অভাব অনটন থেকে আপনি মুক্তকারী মহান আল্লাহ, বিপদ থেকে উদ্ধারকারী মহান আল্লাহ, চিন্তা পেরেশানি দূরকারী আল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের সমস্ত হাজত প্রয়োজনকে আপনি মিটাইয়া দিতে পারেন সেই আল্লাহ। আপনার নাম ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া রাফিআদ দারাজাত। আপনার এই নামগুলার উসিলায় যারা আমাদের সাথে আমলে শরীক হয়েছে আল্লাহ, অনলাইনে অফলাইনে, পর্দার আড়ালের মা বোনেরা, অনেক ভাইয়েরা, প্রবাসী ভাই বোনেরা, পৃথিবীর আনাচে কানাচে ছড়ায়া ছিটাই রয়েছে আপনার বান্দাবান্দিরা আমাদের সাথে আমলে যুক্ত হয়, শরীক হয়। দয়া করে মেহেরবানি করে সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির ঘরগুলাকে, সংসারগুলাকে সুখ সমৃদ্ধি আল্লাহ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। দুনিয়া আখিরাতে সকলকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। দুনিয়াতে আপনি শান্তির জিন্দেগি দান করে দেন, আখিরাতে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম সকলকে আপনি দান করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে, উপকারিতা আছে। যারা পানির সামনে নিয়ে আসছেন পানিটা আনুন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দোয়া মোনাজাত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন, যারা লিখতে পারেন নাই, তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি, দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের দুঃখ কষ্ট দূর করে দিয়ে সকলের আশাগুলোকে আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার চাওয়াগুলো কমেন্ট বক্সের মধ্যে আমাদের লিখে জানান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, মোনাজাতে যুক্ত ছিল, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। তাদের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা যেন পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।